আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। প্রিয় শিক্ষার্থীরা, কুরআনিক স্টাডিজ কোর্সের পঞ্চম দার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব কুরআনুল কারীমের বিষয়বস্তুগত পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, এটা আমরা জানি। কুরআনুল কারীমে জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, হাসর নসর, দুনিয়ার বর্ণনা, সব কিছুর বর্ণনা থাকলেও মূলত কুরআনুল কারীমের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কারণ এই সব কিছু মানুষকে কেন্দ্র করেই নাজিল করা হয়েছে। আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন থেকে শুরু করে সর্বশেষ মানুষটি যিনি পৃথিবী থেকে চলে যাবেন, এই সব কারিকুলাম বেসড কিন্তু মানুষের উপর ভিত্তি করে। এই জন্য মানুষ হচ্ছে আলোচ্য বিষয়। মানুষের হেদায়েত, মানুষের বিমুখ হওয়া এবং প্রত্যাবর্তন করা নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। কিন্তু হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, নবীজি বলেছেন যে কুরআনুল কারীমে মূলত 5টি বিষয়বস্তু আলোচনা আছে। সেগুলো কি কি? হালাল মানে যেগুলো বৈধ জিনিস, এবং হারাম যেগুলোকে নিষিদ্ধ বা অবৈধ আমরা বলতে পারি। তৃতীয় হচ্ছে মুহকাম মানে খুব স্পষ্ট কিছু আয়াতে কারিমা আছে যেগুলোতে একদম স্পষ্ট করে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে। চতুর্থত হচ্ছে মুতাশাবি মানে অস্পষ্ট। পঞ্চমত কুরআনুল কারীমে যেগুলো আছে সেগুলো হচ্ছে মিসাল মানে দৃষ্টান্ত। দৃষ্টান্ত জিনিসটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন মশা, মাছি, মক্ষিকা, সাপ, বিচ্ছু সব কিছুর উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে বুঝিয়েছেন। অথবা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার আগে পৃথিবীতে অসংখ্য নবী রসুল এসেছেন, 1,24,000, কারো মতে 2,24,000। সমস্ত পয়গম্বরের মধ্য থেকে কিছু কিছু নবীদের নিদর্শন এবং ঘটনা উল্লেখ করে আল্লাহ পাক আমাদেরকে মিসাল বা উদাহরণ দেবার চেষ্টা করেছেন। এই ভাগটা মূলত রসুলুল্লাহ নিজে করে দিয়েছেন। কিন্তু আমরা মুফাসসিরিনে কেরাম সহ বিভিন্ন আলেম উলামাদের কাছ থেকে আরও কিছু ভাগ পাই। আমি আরও 2জন প্রখ্যাত আলমে দিন মুহাদ্দিসিনে কেরামদের 2টা উদ্ধৃতি আমি দিব। প্রথম উদ্ধৃতি হচ্ছে যিনি আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম বিখ্যাত একজন আলেম, যার কিতাবের নাম হচ্ছে আল ফায়জুল কবির, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলুবি রাহিমাহুল্লাহু তাআলা। উনি কুরআনুল কারীমের বিষয়বস্তুগতভাবে কুরআনুল কারীমকে 5 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগের নাম দিয়েছেন শরীয়তের বিধিবিধান বর্ণনা। যেমন কুরআনুল কারীমে হালাল, হারাম, মুবাহ, ওয়াজিব, সুন্নাত, শরীয়তের বিধিবিধান, কোনটি জায়েজ না জায়েজ, বৈধতা অবৈধতা এবং লেনদেন ব্যবস্থা, সামাজিক আচরণ, এই সমস্ত বিষয়গুলোকে উনি শরীয়তের বিধিবিধানের মধ্যে নিয়ে এসেছেন। দ্বিতীয় ভাগ যেটি উনি করেছেন সেটি হচ্ছে বিতর্ক বিষয়ক জ্ঞান। এটা কেমন? বিতর্ক বিষয়ক জ্ঞান বলতে যেমন হিন্দু, নাসারা, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা অন্যান্য জাতি যে গোষ্ঠীগুলো আছে যারা আমাদের ইসলামকে নিয়ে প্রশ্ন তুলে এবং ইসলামকে অসারতা প্রমাণ করতে চায়, তাদের বিপক্ষে উত্তম পর্যায়ে উত্তম পদ্ধতিতে পন্থাকে অবলম্বন করে যেন আমরা তাদেরকে বিতর্ক করতে পারি তাদের সাথে এবং তাদেরকে উত্তর দিতে পারি এবং দ্বীন ইসলামকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে পারি, সেই সমস্ত কিছু নীতিমালা এবং সুন্দর পদ্ধতি আল্লাহ পাক কুরআনে দিয়েছেন। তৃতীয়ত উনি যে ভাগ নিয়ে এসেছেন সেটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ বিষয়ক জ্ঞান। যেমন আল্লাহ পাক আমাদের পাহাড় দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, জান্নাত দিয়েছেন, নবী দিয়েছেন, নবীকে রাহমাতুল্লিল আলামিন করে প্রেরণ করেছেন। এই সব কিছুকে আল্লাহর অনুগ্রহ জ্ঞানের একটা ভাগে উনি ভাগ করেছেন। চতুর্থত যেটি হচ্ছে আল্লাহ পাকের দিবসসমূহের বর্ণনা, যেমন মিজান, হাসরের ময়দানের দিন, আখেরাতের দিন, কিয়ামতের দিন, কোথায় কী সংগঠিত হবে এবং কিভাবে কাজগুলো করা হবে, এবং আল্লাহ যে 6 দিনে আসমান সৃষ্টি করেছেন, আরাফার ময়দানের কথা, সাফা মারোয়ার কথা, এই বিভিন্ন দিবসের কথা আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সেগুলোকে আল্লাহর দিবসসমূহের জ্ঞান বলে উনি একটা বিভাজন
তৈরি করেছেন। পঞ্চমত, মৃত্যু বিষয়ক জ্ঞান, কবর, হাসর, ফুলসিরাত, বারজাক, এই যে মৃত্যু পরবর্তীকালীন যত ধরনের জ্ঞান, হুর, গিলমান, ফেরেশতা, এই সব কিছু কিন্তু আমরা মৃত্যুর পরবর্তীতেই দেখব, এবং এইসবের একটা বড় জ্ঞানের জায়গা কিন্তু কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। তো এই ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার বিভাজনকৃত কুরআনুল কারীমের 5 রকমের বিষয়বস্তু। এবারে আমরা জানব একজন প্রখ্যাত আলেম আল্লামা রাগেব ইস্পাহানী রাহিমাহুল্লাহ তাআলার বিভাজনকৃত কুরআনুল কারীমের কিছু প্রকার। আল্লামা রাগেব ইস্পাহানী কুরআনুল কারীমের বিষয়বস্তুকে 6টা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে আকিদা, আল্লাহ সম্পর্কে কী ধরনের আকিদা, রসুল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী সম্পর্কে, আখেরাত সম্পর্কে এবং কিতাব সম্পর্কে কেমন ধরনের আকিদা হবে, কেমন ধরনের বিশ্বাস থাকবে, এই সব কিছুকে একটা ভাগে বিভক্ত করেছেন, এবং কোরআন কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা করে। দ্বিতীয়ত, উনি কোরআনের আরেকটা বিষয়বস্তু করেছেন, সেটা হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, লেনদেন ব্যবস্থা, সুন্নাত, তারপর ওয়াজিব, মুবা, মুস্তাহাব, মুস্তাহাসান, এছাড়াও আরও বেশ কিছু ইবাদাত নিয়ে উনি একটা প্রকারভেদ আলোচনা করেছেন এবং এটাকে একটা ভাগ দিয়েছেন। তৃতীয়ত, আমাদের মানবিক চাহিদা সম্পর্কিত কুরআনুল কারীমে বেশ কিছু জ্ঞান আছে, যেমন অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এবং আমাদের যে মৌলিক ফান্ডামেন্টাল বেসিক নিডস যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে কিন্তু কুরআনুল কারীমে আলোচনা করা হয়েছে। চতুর্থত, আল্লামা রাগেব ইস্পাহানী রাহিমাহুল্লাহ ভাগ করেছেন আমাদের পারস্পরিক আচরণ, সামাজিকভাবে বিবাহ বহির্ভূত আচরণ নাকি জিনা, বেবিচার, পারিবারিক আচরণ, রাষ্ট্রীয় আচরণ এবং একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে বন্ধুত্বপূর্ণ মা বাবার সাথে আচরণ, ভাই বন্ধুদের সাথে আচরণ, নিজেদের নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, ওনাদের সাথে কেমন আচরণ করা হবে, এই সব নিয়ে কুরআন কারীম বেশ কিছু জ্ঞান দেয়, এটাকে আলাদা করা হয়েছে। পঞ্চমত, যে বিষয়বস্তুটাকে আলাদা করা হয়েছে সেটি হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধি কীরকম? চুরি, ডাকাতি, হানাহানি, দুর্নীতি, মারামারি, খুন সহ বিবিধ রকমের অপরাধ আমরা করে থাকি, যেই জ্ঞানগুলো কোরআন আমাদেরকে দেয়। সেখানে কিন্তু অত্যন্ত সুন্দর করে কিসাসের কথাও বলা হচ্ছে। এই সব কিছু দণ্ডবিধি নিয়ে, ফৌজদারি আইন নিয়ে এবং ইসলামী হুকুমত নিয়ে কিন্তু কোরআন বেশ কিছু ধারণা দেয়, সেসবকে উনি একটা আলাদা ভাগ করেছেন। সর্বশেষ উনি যে ভাগটি করেছেন সেটি হচ্ছে আখলাক। আখলাক মানে হচ্ছে চরিত্র। চরিত্র উত্তম চরিত্র হতে পারে, আবার খারাপ চরিত্র হতে পারে। উত্তম চরিত্র এবং খারাপ চরিত্র নিয়ে কুরআনুল কারীমে বেশ কিছু আয়াতে কারিমা আছে এবং আল্লাহ এটাকে অত্যন্ত সুন্দর করে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য উনি আখলাককে একটা আলাদা বিভাজন তৈরি করেছেন। এই ছিল মূলত আমাদের কুরআনুল কারীমের বিষয়বস্তু। আশা করি আপনারা খুব সুন্দর করে বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যেন এটা মনে রাখতে পারি এবং চর্চা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।